ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা দেখছো দীপ সাধনা ব্লগ। আর আজকে হচ্ছে 31শে ডিসেম্বর, মোটামুটি এখন বাজে 7টা 52 মতো। আর আজকে হচ্ছে রবিবার। আজকে তোমাদেরকে নিয়ে যাব আমরা এমন একটা জায়গায়, যে জায়গায় তোমরাও দেখেছো আগেও, আবার তোমাদেরকে নতুন করে দেখাবো। তা আমরা আজকে যাব ঘুরতে। সেই ঘুরতে যাব, কখন যাব, কি করব, কি করছি, সেসব সব কিছু তোমাদেরকে দেখাবো। তো এখন আমি রান্না করতে বসেছি, কাঠে রান্নাটা করতে শুরু করেছি। রান্না টান্না করে নিয়ে তারপরে বেরোবো। তো এই দেখো, আমি এখন কাঠে রান্না করতে বসেছি। এই যে রান্না হচ্ছে, রান্না করে অল্প কিছু খেয়ে নিয়ে তারপরে বেরোবো। তো ফাঁকা জায়গা, হাওয়াও লাগছে খুব বেশি, হচ্ছে ঠান্ডাও লাগছে। আজকে যা ওয়েদার, সেই ওয়েদারে আজকে খুব একটা ভালোও লাগছে না। তাও ঘুরতে যাবো বলে কথা, সেটা না গেলে হয়। তো চলো তাহলে আজকে দেখানোই যাক। আজকে আমরা বেরোবো যেখানে, সেখানটায় তোমাদেরকে নতুন করে, নতুন জায়গায়, নতুন কিছু দেখানোর জন্য তোমাদেরকে নিয়ে যাব। তো চলো। আমার চুলগুলো দেখো, চুলগুলো কেমন হয়েছে, পাড়ি পাগলির মতো লাগছে না দেখতে আমাকে? তো কি বলবো বন্ধুরা, সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ ফ্রাশ করে কাপড় চোপড় কেচে টুচে নিয়ে এই যে রান্না করতে বসেছি। তো চুল আসানোর সময় পাইনি, চুলটা একটু শ্যাম্পু করতে হবে। তো শ্যাম্পু ট্যাম্পু করার পরে চুলটা ঠিকঠাক হবে। তো চাদরটা ঢাকা নিয়েছিলাম, তো খুব বেশি ঠান্ডা লাগছিলো, সকালবেলায় উঠেছি, ঠান্ডা লাগছিল বলে এই চাদরটা ঢাকা নেওয়ার জন্য চুলগুলো এরকম হয়ে গেছে। কেমন লাগছে না বলো তো বন্ধুরা আমাকে দেখতে? একটু খেপি লাগছে না? তোমরা যে রিলসে দেখো সেইভাবে তার সেরকম একরকম আলাদা। আজকে কেমন লাগছে বলো তো? তারপরে দেখো, এদিকে দুটো শিং ঝুলিয়েছি, এদিকে দুটো শিংগুলো দেখেছো? এ দেখো, ঘোড়ার লেজের মতো। কেমন লাগছে বলো তো? তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে আমার এই শিংগুলো কেমন লাগছে, ঠিক আছে? এই দেখো, দুটো শিং ঝুলিয়েছি, এই দেখো। আমি না এরকম করে চুল বাঁধতে খুব ভালো লাগে, কিন্তু আমার চুলগুলো উঠে পাতলা হয়ে গেছে, এখন আর ভালো লাগে না। তাও শখে আজকে কালকে রাত্রেই বেঁধেছি, খুলিনি। এই শ্যাম্পু করার সময় খুলবো, যখন রেডি হব যাওয়ার জন্য তখন খুলবো, ওই কারণে খুলিনি। এখন খুলবো একটু পরে, রান্নাটা করে নিই। রান্নাটা করে নেওয়ার পরে তারপরে এটা করবো। তো জানো বন্ধুরা, যেখানে আমরা আজকে যাব ঠিক করেছি, সেই জায়গাটা সত্যি খুবই ভালো লাগে। যতবার যাই ততবারই ভালো লাগে। তো তোমাদেরও ভালো লাগবে, আর আমাদের তো খুবই ভালো লাগে। যেটা নাম করা জায়গা আমাদের এখানে। তো তোমাদেরকে না দেখালেই নয়, তো তোমাদেরকে নিয়ে যাব, সেখানে দেখাবো। তোমরা দেখবে, অবশ্যই দেখে কমেন্ট করবে, অবশ্যই বলবে। ঠিক আছে বন্ধুরা? যে বাচ্চারা দৌড়াচ্ছে, ফুর্তিতে দৌড়ে দৌড়ে যাচ্ছে। কলকাতা টিভির লোক দাঁড়িয়ে আছে ওখানটায়, দেখছেন? প্রেসের লোক দাঁড়িয়ে আছে কলকাতা টিভি। আজকে প্রচুর পরিমাণে ভিড়। কত সুন্দর সুন্দর ডিজাইন। পার্ক, সামনে পার্ক আছে, পার্কে যাব, গিয়ে বসবো। ওই সামনে পার্কটাই, চলো বাচ্চাদেরকে চলো পার্কে আসো, আসো। পার্কের ওখানটায় যাব, পার্কের ওদিকটায়। এত রোদের তাপ আজকে, ভালোই লাগছে এই সময়টায়। রোদের পার্কটাই এসেছি, কিন্তু খুবই ভালো লাগছে। বাচ্চারা ওই পার্ক দেখে দৌড়ে চলে গেছে আগে আগে। দেখো বন্ধুরা, এত পার্কের লোকজন, কি বলবো, মানে আজকের দিনটা যেন মনে হচ্ছে যে, ওই দেখো দেখো আমাদের বাচ্চাগুলো কোন দিকে গেছে, চলো দেখে আসি। আমাদের বাচ্চা দুটো এসে আগেই দৌড়ে চলে এসেছে, ওই যে ঢেকিতে চলে গেছে, ঢেকি খেতে। কত সুন্দর ফুলগুলো দেখতে ভালো লাগছে, চলো ফুলগুলো দেখি গা। কি সুন্দর ফুল দেখো বন্ধুরা, এত সুন্দর করে সব কালারিং ফুলগুলো লাগিয়েছে, গাঁদা ফুলগুলো দেখতেই ভালো লাগছে। দেখো কত সুন্দর ফুল, দেখো। এই যে এখানটা হালকা একটু কমলা টাইপের কালারটা আসছে গাঁদা ফুলগুলো, আর এইখানটায় দেখছো এখানে পুরো কাঁচা হলুদের কালার। দেখো কত সুন্দর লাগছে না? খুবই সুন্দর লাগছে। দেখো পুরো বাগানটা যেন একটা ফুলের বাগানের যে একটা সৌন্দর্য, সেই ফুলের বাগানের সৌন্দর্য চলে এসেছে। দেখো কত সুন্দর লাগছে, সম্পূর্ণ বাগানটা একদম পুরো ফুল আর ফুল, সবকটা গাছে ফুল একদম থোক। এ দেখো বন্ধুরা, দেখছো আমাদের পার্কের ভেতর দিয়ে ট্রেন চলে যাচ্ছে। তোমরা যদি ট্রেন এরকম কোথাও দেখতে পেয়ে থাকো বা দেখে থাকো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ওই যে দেখছো ট্রেন যাচ্ছে, ট্রেন মানে ঝিলের পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, ওই যে যাচ্ছে ট্রেন, দেখতে পাচ্ছ?
ট্রেনে অনেক যাত্রী আছে, যাত্রীদের নিয়ে চলে যাচ্ছে লালগোলা টু শিয়ালদা। যাত্রীদের নিয়ে চলে যাচ্ছে লালগোলা টু শিয়ালদা। শিয়ালদা স্টেশন পর্যন্ত নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওখান থেকে নামিয়ে দেবে। ওই যে দেখতে পাচ্ছ, খুব বেশি একটা বগি নেই, মোটামুটি গুনতিতে 6টা থেকে 7টা বগি আছে। তো ওই যে যে চলে যাচ্ছে আস্তে আস্তে আমাদের ট্রেন। এই দেখো বন্ধুরা, একটা ডালিয়া ফুল ফুটেছে গাছে, কত সুন্দর দেখতে, কালারটাও খুব সুন্দর। মানে কিন্তু একটা গাছেই ফুলটা ফুটেছে, কিন্তু এত সুন্দর দেখতে, দেখো কত সুন্দর দেখতে। মানে ফুল জিনিসটাই দেখতেই খুব সুন্দর। একটা অন্য গাছে দেখো, এই দেখো একটা সাদা ফুল ফুটেছে, ডালিয়া সাদা। মানে কি বলবো বন্ধুরা, এত সুন্দর ফুল, ফুলের সৌন্দর্যই আলাদা, আর কত সুন্দর দেখতে দেখো। আর এই দেখো কত লোকের সমাগম, দেখেছো? আজকের দিনে আমাদের এই জায়গায় এত লোকজন হয় কি মানে দেখো বন্ধুরা, আমি এখন একটা চেয়ারে এসেছি, গাছের চেয়ার। এই যে দেখো বসেছি, এ দেখো দেখছো গাছের চেয়ার, গাছ দিয়ে চেয়ার বানানো হয়েছে। এই যে দেখছো, এই দেখো আমি বসেছি গাছের চেয়ারে, কি বলবো আর। দেখো কত শক্ত শক্ত গাছগুলো, দেখো বসো। গাছের চেয়ারে বসতে গিয়ে বসে এখন ঢুকে যাচ্ছিল গাছের চেয়ারে। দেখো কত সুন্দর লুক, এরকম লুক তোমরা কোথায় পাবে বলো? এই যে ছাতা, দেখো দেখো, গরম লেগে গেল আমাকে। এই যে এটা বাঁশের ঝাড়, দেখো বন্ধুরা কত সুন্দর ফুল। ফুলগুলোর নাম জানি না, কিন্তু খুব সুন্দর দেখতে। দেখো ফুলগুলো, ফুলগুলো এক একটা ফুলগুলো দেখতেই মজা লাগছে। মানে দুটো করে কালার, দেখো লোক, দেখো দুটো করে কালার, আর কালারগুলো খুবই সুন্দর কম্বিনেশন করা। দেখো সাদার উপরে বেগুনি, আবার গোলাপির উপরে সাদা, মানে মনে হচ্ছে যে রং করে দেওয়া আছে, কিন্তু রং না, এগুলো অরিজিনাল ফুল, মাটিতে চাষ করা। দেখো কত সুন্দর লাগছে দেখতে ফুলগুলো। এ দেখো ডালিয়া, কয়েক রকমের ডালিয়া আছে, চন্দ্রমল্লিকা, নানা রকমের ফুল। দেখছো ফুলগুলো দেখতেই সুন্দর লাগছে, ফুল জিনিসই সুন্দর, কিন্তু ওতে গন্ধ নেই তাই। আর যার গন্ধ আছে সে আবার দেখতে সুন্দর হয় না। এটাই প্রকৃতির নিয়ম। কত গোলাপ, এত গোলাপ দেখতেই সৌন্দর্য লাগছে, দেখছো এত গোলাপ, পুরোটা দেখছো, পুরোটাও গোলাপ, নানা রকমের গোলাপ। খয়েরিগুলো বেশি ভালো লাগছে তাই না? খয়েরিটা, লালটা, যেগুলো অর্ধেক ফোটা সেগুলোও কিন্তু বেশি সুন্দর লাগছে। এদিকটায় বেশি বড় বড় হয়ে ফুটেছে, এদিকটা কুড়ি টাইপের। চলো আসো, ভিডিও করতে করতে চলো আসো। কত সুন্দর লাগছে দেখতে, গন্ধ পাবা না তুমি, গোলাপের গন্ধ নাই, এটা রজনীগন্ধা হলে এখন দেখতে পুরোটা মোহ মোহ করতো গন্ধতে।